আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি সুন্দর চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন, কারণ আমাদের বাংলাদেশে বর্তমান যারা যুবক ছেলেরা আছে তারা কিন্তু অনেকেই কাজ করতে চায় না, বেকার জীবনযাপন করছে। তারা আশায় থাকে কখন বিবাহ করবে, শ্বশুরবাড়ি থেকে কিছু আনবে, এরপরে তাদের জিন্দিগিটা চলবে। এটাই কিন্তু বর্তমান কিছু কিছু ছেলেরা এই চিন্তাভাবনায় কিন্তু করে। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনাজপুরের এক ভাই, উনি বিবাহ করেছেন, যৌতুকবিহীন বিবাহ করেছেন। দেখেন, দেশের মধ্যে খুবই আলোচিত হচ্ছে এই বিষয়টি নিয়ে। খুবই চমৎকার লাগিয়েছেন উনি ওনার শ্বশুরকে একটি মোটর সাইকেল উনি উপহার দিলেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার। কারণ বর্তমান যুবক ছেলেরা অনেকেই চিন্তা করে, আমি বিবাহ করার পর আমার শ্বশুরবাড়ি থেকে 2 লাখ 3 লাখ টাকার একটি গাড়ি নিব, আমি ঘোরাগাড়ি করব। কিন্তু এই ছেলেটি সমস্ত যুবক ছেলেদেরকে একটি শিক্ষা দেওয়ার জন্যই এই কাজটি সে করেছে। সে ইচ্ছা করলে পারত শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিত, কিন্তু সে যৌতুক কোনোভাবেই নেই। সে এতটুকু চিন্তাই করলেন, একটি মেয়েকে এত বছর লালিত পালিত করে আজকে আমার হাতে তুলে দিলেন। আজকে আমি এই লোকটির কাছ থেকে আমি আরও কিছু তার কাছ থেকে নেব, এটা কীভাবে সম্ভব? তো উনি এই চিন্তাটি করেই উনি ওনার শ্বশুরের কাছ থেকে উনি কিছুই বহন করেন নাই, অথচ উনি ওনার শ্বশুরকে একটি সুন্দর একটি মোটর সাইকেল উনি উপহার দিলেন। স্ক্রিন আপনারা দেখতে থাকুন। তো আমরা চাই প্রত্যেকটি যুবক ছেলে যেন এমনভাবেই চলে। আর আমরা দেখেছি বর্তমানে যৌতুকের হার অনেক অনেক বেড়ে গিয়েছে। দেশের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, সংসারের মধ্যে অনেক বিশৃঙ্খলা দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমরা চাই সেখান থেকে যেন আমাদের যুবক ভাই সবাই যেন সেখান থেকে যেন বেরিয়ে আসে। বিশেষ করে বাবা মারা যেন এটা যেন কোনোভাবেই কোনো তারা পস্তা যেন না দেয়। সন্তানকে যেন এভাবেই যেন তাদেরকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তুলে যেন একটি সুন্দর করে জীবন গড়ে দিতে পারে। তো ভালো থাকবেন। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।